আসসালামু আলাইকুম। ইয়ার সাউন্ডের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা। ইয়ার সাউন্ড দারিয়াপুর বাজার, উত্তর 24 পরগনা। পীর সাহেব পীরজাদা হুজুরদের ওয়াজ এবং গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নিত্য নতুন ওয়াজ শুনতে থাকুন। ইয়ার সাউন্ড দারিয়াপুর বাজার, উত্তর 24 পরগনা। আপনি তো বলেছেন মাইক লাগাবেন না, বক্স লাগাতে তো আর মানা করেননি। মানে আমি অ্যাকচুয়ালি বলেছি টোটালি জিনিসটাই লাগাবেন না। আর যদি না লাগাতো বেচারি মাইক ওনার আজকে রুজিটাও কম পড়তো। খাবার মালিক আল্লাহ, একটা বাহানাই তো হয়। এই গত 3-4 দিন আগে একজন গায়ের মুসলমান ভাই সে এসেছিল, তার পরিবারের একটা মহিলার উপর অত্যাচার হচ্ছে, যাক ব্যাপারটা নাই, এসেছিল। সে বলল সেই যে আপনি জলসা বন্ধ করেছেন আমারও কারবার বন্ধ। কেন? বলছে আপনাদের জলসার ভাড়াগুলোই তো আমি খাটি। তাহলে চিন্তা করো, একটা ওসিলায় মানুষের জীবিকা হয়। বড় বড় ফতোয়া দিতে বড় ভালো লাগে, বড় বড় আইন করতে গদিতে বসে বড় সহজ লাগে। নিচে তলার গরিবগুলো কি করে বাঁচবে সেটা কিন্তু সহজে দেখতে কারো ইচ্ছা যায় না। হ্যাঁ, পরিকল্পনা তৈরি করে মানুষকে যদি সেই পথে নিয়ে যাওয়া হয় তাহলে সেটা সবাই সাদরে মেনে নেয়, কোনো বিরোধী থাকে না, ঠিক না বেটি? আজকে যখন গান্ধীবাবু বলেছিলেন যে ব্রিটিশদের দ্রব্য বর্জন করা হবে, আমার মুজাদ্দেদ জামান সঙ্গে সঙ্গে বলেছিলেন গান্ধীর কথা শুনবে না। গান্ধীবাবু বললেন কি হলো, আপনি দেশে থেকে দেশের বিরুদ্ধে, আমি দেশের বিরুদ্ধে নয়, ফট করে কোনো কথা বললে হয় না। আগে নিজের স্কুল করো, নিজের কলেজ করো, নিজের ফ্যাক্টরি করো, নিজের কারবারের জায়গা করো, দেশবাসীকে সেখানে ঢুকাও, তারপরে ব্রিটিশদের বর্জন করো। না হয় বর্জন করে দিলে আমার দেশবাসী মূর্খ হয়ে যাবে। তখন বললেন হ্যাঁ আপনি ঠিক বলেছেন। সেই থেকে আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে উনি প্রায় আসতেন এবং সৎ বুদ্ধি নিতেন। তা বোঝাতে চাইছি এটাই, আইন তৈরি করার আগে দেশের সাধারণ জনগণ কিভাবে বাঁচবে, এদের পেটটা কিভাবে চলবে, এটাকে দেখে বলা ভালো। তো যাক, আমি যে বিষয়টা বলতে চাইছি যে এটাতে করার কথা ছিল না, ভাই করে ফেলেছে। তো এতে একটু দোয়া করে দিই নাকি না মুখে করব? কেন, বেচারি করে ফেলেছে যখন, আর কি করা যাবে? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم. ثم رددناه أسفل سافلين. إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين. أليس الله بأحكم الحاكمين.
सदक़ल्लाहुल अज़ीम। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फया अय्युहल हादिरून रहिमकुमुल्लाह। क़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद अल फ़ुरक़ानिल हमीद। इन्नल्लाहा व मलाइकतहु यस्सल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली अला अल्लाहुम्मा सल्ली अला वला आलि सय्यिदना। शदाए महशुर में लब्बैक लब्बैक जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद। शदाए महशुर में लब्बैक लब्बैक जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद। हमें जानो दिल से प्यारा मोहम्मद। मोहम्मद के हम हैं हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला वला आलि कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला अल्हम्दुलिल्लाह। खास सब्र सानी दुआर महफिल बाद जोहर एकेबारे जोहरेर नामाजेर परे कम बेशी आमरा सकले खावा दावा करी, एकटू रेस्ट नी, तारपरे आबार जे जार काजे चले जाए। तबे एलाकार मानुष हयतो रेस्ट पाय ना केन, बेशिरभाग चाषबासेर मध्येई जड़िये आछे मने हच्छे। जिहाले आल्लाह रेखेछे शुक्रिया आदाय करुन। আল্লাহ যেন আমাদেরকে আখিরাতে সুখে রাখে, বলুন আমিন। দুটো দিক আছে, একটা দুনিয়া একটা আখিরাত। আল্লাহ রাসূল বলছে আদ-দুনিয়া ওয়াসিদরুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন।
মুমিন যারা হবে দুনিয়া তাদের জন্য জেলখানার মতো। জেলখানায় মানুষ যেমন পরাধীন হয়ে থাকে, জুলুম অত্যাচারের মধ্যে থাকে, যারা মুমিন হবে তারাও দুনিয়াতে ঠিক ওইভাবে থাকবে। তাদের উপরে চারিদিক থেকে জুলুম হবে, তারা পরাধীন হয়ে থাকবে, কিন্তু পরকালে তারা পাবে শান্তি। আর দুনিয়া হবে কাফেরদের জন্য জান্নাত। দুনিয়া কদিনের? 50, 60, 70, 80, 90, 100 বছর আপনি বাঁচবেন। এই 100 বছরের শান্তি যদি কেউ আশা করে, তাহলে চিরস্থায়ী শান্তি যেখানে কোনো শেষ নাই, আখিরাত নষ্ট হবে। আর কেউ যদি আখিরাতে শান্তির আশা করেন, তাহলে দুনিয়ায় কিছু ত্যাগ করতে হবে। বড় দুঃখের সাথে একটা কথা বলতে হয়, সেটা হলো এটাই যে আজকে একটা হিন্দিতে কথা আছে যে শের ভूखा मर जाएंगे लेकिन घास नहीं खाएंगे। তাহলে বাঘ না খেতে পেয়ে ভুকা মারা যাবে তাও ভালো, কিন্তু ঘাস খাবে না। তাহলে বাঘের একটা নীতি আছে, কিন্তু আমরা আশরাফুল মখলুকাত হয়ে আমাদের নীতি আছে খারাপ হয়ে গেছে। মুমিন কাকে বলে? যে জান চলে যাবে তবু হারাম খাবে না, একে তো মুমিন বলে। কিন্তু আজ আমরা একটু কিছু হলে অমনি হারামের দিকে আগ্রহী। অনেক থাকার পরও এখন হারাম খাচ্ছে। আশা করছি বুঝতে পারছেন। থাকার পরও শখ করে হারাম খাচ্ছে। এটা কি মুমিনের বৈশিষ্ট্য? একটা অবলা পশু, একটা বাঘ, সে তার নীতি দেখুন, না খেতে পেয়ে মারা যাবো তবু ভালো, কিন্তু ঘাস খাবো না। আমরা মুসলমান দাবি করছি, ইমানদার দাবি করছি, আশরাফুল মখলুকাত দাবি করছি। আমাদের উচিত হারাম না খাওয়া, জুলুম করে না খাওয়া, পরের দখল করে না খাওয়া, পরের সম্পদকে নিজের মনে করে না খাওয়া, ঘুষ না নেওয়া, তুলাবাজি না করা, এগুলো তো আমাদের দায়িত্ব। এটা মানুষের বৈশিষ্ট্য, শুধু মুসলমান নয়। এটা মানুষত্বের জ্ঞান হলো জুলুম করবে না। তাতে খেতে না পারি তবুও ভালো, কিন্তু কাউকে লুটবো না, এটা তো মানুষত্ব। কিন্তু দুঃখের বিষয়, একটা অবলা পশু বাঘকে দেখে শিক্ষা লিয়া দরকার, তার থেকেও নিকৃষ্ট মানুষ হয়ে গেছে। তাই তো আল্লাহ কোরআনে বললেন, মানুষ যেমন শ্রেষ্ঠ, মানুষই তেমন নিকৃষ্ট। সব থেকে শ্রেষ্ঠ মানুষ, আর সব থেকে জঘন্য নিকৃষ্ট হলো সেটাও মানুষ। এমনকি খিঞ্জির শূকরের থেকেও নিকৃষ্ট হলো মানুষ। তাহলে মানুষের মধ্যে দুটো কোয়ালিটি আছে। মানুষ হলেই যে শ্রেষ্ঠ তা নয়। মানুষের মধ্যে ওই মানুষটা শ্রেষ্ঠ যে হারাম খায় না, যে জুলুম করে না, যে পরের মালকে নিজের মনে করে আত্মসাৎ করে না, যে লুট করে না, যে অবৈধ ইনকাম করে না, হালাল। পেটটা একটা বড় জিনিস ভাই। আজকে ইয়ং বয়স, হালকা বয়স, লাফালাফি করছো, রক্ত তোমার যদি ভালো হয় তুমি একদিন ভালো হয়ে যাবে। অর্থাৎ এই পেটে যে খাদ্য যায় ও থেকেই তো রক্ত হয় নাকি? তাহলে এই খাদ্যটাকে ঠিক রাখো। আমিও ছোটবেলায়, মানে একেবারে স্কুল লাইফে, আমিও খুব ডান পিটে ছিলাম, খুব ছটফটে ছিলাম, খুব বদমাইশ ছিলাম, কিন্তু আমার মুখকে সবসময় ঠিক রাখতাম। আমি খেতাম না কোনোদিন উল্টো পাল্টা জিনিস। আজও পর্যন্ত ভারতের যে পরিস্থিতি, রাস্তাঘাটে বেরোলে খুব খিদে পেলে হয়তো একটু বিস্কুট কিনে খাই, কিন্তু কোনো হোটেলে দাঁড়িয়ে খাওয়া বন্ধ করে যে খাই না। কেন? সন্দেহ হয়, সন্দেহ হয়। মুরগি আছে, চিকেন আছে, মটন আছে, খান, হালাল, তাই নাকি? কে জবাই করেছে? বলছে কেন? আনন্দ জবাই করেছে। তার মানে ওরা জানে তিনটে প্যাঁচ মারলে হালাল হয়, তিনটে প্যাঁচ মারাতে হালাল নয়। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর নামে জবাই করাটা হালাল হয়। তত ডিপ তো জানে না। আর দুঃখের বিষয়, আমরা মুসলিম দাবিদার, আমরা কি হালাল ভাবি? আমরা তো কোনো জায়গায় ফিস্টি হলেই হয়,
সে যে কোনো জায়গায় কে দিচ্ছে দেখার দরকার না, দাদা দিচ্ছে না দিদি দিচ্ছে, লিয়াই বাবা ছুটিয়ে দি, মরা না জেন্দা তাও দেখিনি। তাহলে এইভাবে যদি আমাদের ভেতরে রক্তটা খারাপ হয়ে যায়, তাহলে আব্বাস সিদ্দিকী ওয়াজ যতই করুক পরিবর্তন হবে না। কেন? ওর রক্ত আমার কথা কি ওর শরীরের মধ্যে প্রবেশ করতে দেবে না। তাই আল্লাহর রাস্তায় বলছি, হাতের দ্বারা গোনা, পরনে একটা জামা হারাম করেছো, খুলে দিলে তওবা করলে মিটে গেল, আল্লাহ চাইলে মাফ হয়ে যাবে। কিন্তু রক্তটা যদি হারাম হয়ে যায়, হারাম বস্তু ঢুকে যায়, তাহলে কিন্তু এই রক্ত ফিল্টার করা বহুত কষ্টের ব্যাপার। এটা সিলিঞ্চি দিয়ে বার করে অন্য ঢুকাবার ব্যাপার নয়। তাই অনুরোধ করব, একটা দোয়ার মাহফিলে এসে জুলুম বন্ধ করেন, গরিবকে লুটা বন্ধ করেন, গরিবের আত্মসাৎ, গরিবের সম্পদকে নিজের সম্পদ মনে করে আত্মসাৎ করা বন্ধ করেন। না হয় এই দুনিয়াতে ফেরাউনও মিটেছে, নমরুদও মিটেছে, সাদ্দাতও মিটেছে। এই জালিম যদি আমি হই, আমাকেও আল্লাহ মিটিয়ে দেবে। আপনারাও যদি হন, আপনাদের ঘরেও মিটাবে। আজ পৃথিবীতে এত হাহাকার, এত বড় বড় মুসিবত একটার পর একটা আসছে কেন? একটু নিজের দিকে তাকান, দেখতে পাবেন আমি আপনি সবাই কোনো না কোনো দিক দিয়ে জালিমের খাতায় নাম উঠে গেছে। জুলুম যে করে সে একটা যেমন জালিম, জুলুমকারীকে সাপোর্ট করাটা ওটা আরো বড় জুলুম। তাহলে আমি হয়তো জুলুম করছি, কিন্তু আপনি তো আমাকে এই সিংহাসনটা দিয়েছেন, পাওয়ারটা দিয়েছেন, তাই তো আমি করতে পারছি। তাহলে আমি করার জন্য একটা যেমন জালিম, আপনি আমাকে শক্তিশালী করেছেন, আপনিও জালিম। কথা কিছু বুঝতে পারলেন? অথবা আজকে বলুন, তাহলে এই পৃথিবীতে আমরা কম বেশি সবাই তো তাহলে জালিমদের দলে ঢুকে গেছি। জালিমদের ঘরে আল্লাহ কখনো সাহায্য করে? জালিমদের ঘরে তো আল্লাহ মিটাবে। তাই নানা রকম বিমার, নানা রকম মুসিবত, নানা রকম গজব আসতেই শুরু করেছে। তারপরে আপনার পাড়ায় খুঁজলেন 50টা লোক দিন রাত ভিআইপি ভাবে ঘুরছে, মাফ করবেন যদি কেউ এরকম থাকেন, পরিবর্তন হয়, ভুল হতে পারে। তার বাড়িতে খাবার নষ্ট হয়, অথচ দেখুন এই বাড়িতে গ্রামে 100টা বাড়ি হয়তো দিনে দুবেলা এখনো খেতে পায় না, যদিও পায় শুধু ভাত একটু লঙ্কা মেখে কোন রকম ভাবে জীবন যাপন করছে। চোর বাড়িতে ভাত নষ্ট হচ্ছে, খাবার নষ্ট হচ্ছে। এই যে গরিবকে না দেখা, এর একটা বদদোয়া আছে না নাই? হয়তো ভাববেন ওই গরিবটা তোমার আত্মীয় নয়। এই পৃথিবীতে সবাই কিন্তু আত্মীয়। সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, যে ধর্মেরই হোক, আমরা সবাই কিন্তু আত্মীয়। বাপ আদমের সন্তান, মা হাওয়ার সন্তান, ঠিক না বেটি? তাহলে আত্মীয় নয় কে বলেছে? আমরা সবাই আত্মীয়। শুধু মুসলমান হলেই যে আত্মীয় হয় তা নয়, সমস্ত মানুষ আমরা আত্মীয়। তাহলে সেই জায়গায় মানুষত্ব বলে একটা জ্ঞান আছে, বিবেক আছে। আল্লাহর সৃষ্টিকে যে ভালোবাসবে, আমার আল্লাহ বলছেন কিয়ামতের দিন কঠিন মুসিবত, যেদিন কেউ কারো হবে না, ওই মুসিবতের দিন আমার রহমত তাকে ঘিরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরেক জায়গায় বলছেন আল মারউ মা'a মান আহাব্বা। আল্লাহ রাসূল আরেক জায়গায় বলছেন যে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপর দয়া করে না, মহান রব্বুল আলামিন আল্লাহ তার উপরে দয়া করবে না। বুকে হাত দিয়ে বলুন, আমাদের কি মানুষের উপরে দয়া আছে না গেছে? আছে কি? ছেলের বাপের উপরে দয়া নেই। সত্য না মিথ্যা? ভাই ওয়াজ হচ্ছে তো নাকি? ওয়াজই করছি তো, একটু মন খারাপ কেন? সারা দেন, আমি দোয়া করতে এসেছি, তবুও বলছি আপনাদের খারাপ লাগছে না? টেনশন করছেন যে হুজুর অন্যদিকে চলে যাবে না? তো যাবো না, ভয় নেই। সেদিন আসলে বাড়ি বাড়ি যাবো, চিন্তা নেই। আমি যদি আপনাদের কাছে বাড়ি বাড়ি এসে কিছু চাই, দেবেন? যে বাড়ি বাড়ি যাব, দেখবো কেমন দেন ইনশাআল্লাহ। একবার আওলাদে রাসূল কিছু চাইবে, ইনশাআল্লাহ ঘর থেকে আওলাদে রাসূলকে ফ্রি হাতে পাঠাবেন না, ঠিক না বেটি? যে কথা বলছিলাম, আজকে যে কথা বলছি, বলেন যে দোয়া করতে হলে দোয়া করতে কেন? এখন দুপুরের সময়, খাবার সময়, আমি কিন্তু খেয়ে উঠেছি ভাই, আমি কাজ মিটিয়ে নিয়েছি। ভাববেন তাহলে তো আপনার পেট ভর্তি, এখন আপনার চালাতে পারবেন, আমাদের তো পেট খালি।
হ্যাঁ খাবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের রিজিক সর্বসময় আপনাদের বাড়িতে পৌঁছে রাখুক, রিজিকের অভাব থেকে আল্লাহ আপনাদের হেফাজত করেন, বলুন আমিন। কেন রিজিক বড় নিয়ামত ভাই। কখনো খাবার সময় মনে পড়ে আল্লাহর কথা, যেই খাবারটা আজকে আমি খাচ্ছি এই খাবার প্যালেস্টাইনের রাজা মন্ত্রীরাও আজকে পাচ্ছে না। কথা বুঝে আসছে? আজকে খোঁজ নিন কি অবস্থা। চাসনিয়া বাসনিয়া বড় বড় ধনী লোকেরা যারা একটা সময় কিছু মনেই করতো না, কে আমাদেরকে ছোবে, আমি এত বড় লোক, ও গরিব মুসলমানদের কিছু হলে হতে পারে, ওতে আমার কি যায় আসে না। এভাবে গরিব আর ধনী লোকের মধ্যে মিল ছিল না। আজকে সেই মায়ানমারে খুঁজলেন, সেখানে শুধু গরিব মুসলমান মরেছে তা নয়, এখন ধনীরাও শেষ। হ্যাঁ, প্রথম ঝড় তো গরিবদের উপরে আসে, কেন গরিবদের হয়ে বলার কেউ নেই, স্বাভাবিক। যার গার্জেন থাকে না তাকে সবাই মারে। আজকে আমার গরিবদের গার্জেন নাই, আমি যদি তোমাদের গরিবদের সাথী হিসাবে, ভাই হিসাবে পাশে দাঁড়াতে থাকি, আমাকে গার্জেন বলে মেনে নিতে অসুবিধা আছে? আলহামদুলিল্লাহ। কেন গার্জেন দরকার আমাদের। আমাদের দুঃখের দিনে আমাদের কে দাঁড়াবে পাশে, কে আমাদের হয়ে লড়বে? কারণ আপনি কথা বলতে গেলেই কালকে জেলে ঢুকিয়ে দেবে, কিন্তু আপনার কথা যদি আমি বলি আমায় জেলে ঢুকাতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে সেই জায়গায় মায়ানমারের ধনী লোকরা ভাবতো, প্যালেস্টাইনের ধনী লোকরা ভাবতো, চাসনিয়া ধনী লোকরা ভাবতো যে আমাদের ঘরে কে ছবে, আমরা কোটি কোটি টাকার মালিক, যা হবে গরিব মুসলমানদের উপরে হবে। কিন্তু আজকে খোঁজ নিয়ে দেখেন, প্রথমে গরিবদেরকে মেরে দিয়েছে, মেরে দেওয়ার পরে সে এখন ধনীদের ঘরেও শেষ করে দিচ্ছে। কেন? যে জালিম হয় সে পাড়ার সবাইকে জুলুম করতে 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 যখন সবার উপরে জুলুম করা শেষ হয়ে যায়, আর খদ্দের যখন না পায়, তখন ঘরের বাপের উপর জুলুম করবে, ঘরের মায়ের উপর জুলুম করবে, কারণ ওরা হ্যাবিট হয়ে গেছে জুলুম করা। তাহলে আজকে যাদের জুলুম করা অভ্যাস গরিব মুসলমানদের উপরে, এ মুসলিম ধনী লোকদের উপরও কিন্তু একদিন জুলুম করবে। এই জায়গায় গরিব ধনী আমাদের সবাইকে ঐক্য হয়ে নিজেদের অস্তিত্বকে বাঁচাবার চেষ্টা করা দরকার আছে না নাই? আজ কেউ আজানের উপরে আঘাত দিচ্ছে, হাইকোর্টে পিটিশন করছে আজান বন্ধ করে দাও। বাংলার 3.5 কোটি মুসলমান থাকার পরও এই বাংলার বুকে যদি আজান লাউড স্পিকারে বন্ধ হয়ে যায়, আমার মনে হয় না এই 3.5 কোটি মুসলমান কিয়ামতের দিন আল্লাহর জান্নাত পাবে। কারণ আমার আল্লাহ প্রশ্ন করবে যে আমার ঘরের আজান বন্ধ করে দেওয়া হয়েছিল, তুমি আমার জন্য কি করেছিল বল, আজকে তোমার জন্য আমি কি করব? পরের কথা ওর উত্তর মনে হয় দিতে পারবো না। অথচ আমি যদি আজানের পক্ষে লড়াই করি, এটা আমার কিন্তু সাংবিধানিক অধিকার। আর কেউ যদি আজানের বিরুদ্ধে লড়াই করে, সে সংবিধানকে হত্যা করছে। আমি দেশদ্রোহী নয়, যে আজানের বিরোধী করছে সে দেশদ্রোহী। তথাপিও দেশপ্রেমিক হয়ে কিছু করতে পারছি না। কেন? আমরা এইভাবে আছি, এটাকে এই রকম একবার করতে হবে। এটা যদি না করতে পারি কিছু করার নাই। আজ আমি কেন বলেছিলাম যে মাইকে নয় মুখে টেনশন করছি অন্য জায়গায়, আমার নিয়ে টেনশন করিনি। দেখা যাবে একটা নিরীহ মানুষ সেটা দুয়ার কাজ করছে, তার উপরে চাপ আসবে, জুলুম হবে, সেই টেনশনে আমি বলেছিলাম যে তুমি মুখে করো ভাই, আমার কি আছে? কালকে আপনি 1 লক্ষ 10 লক্ষ লোক জড়ো করে জলসা দেন না, আমি বুক ফুলিয়ে আসবো, বুক ফুলিয়ে যাব, রুকার আমাকে কেউ নেই। কেন? আমার দেশ, আমার সংবিধান আমাকে লড়াই করার, বাঁচার, কথা বলার অধিকার দিয়েছে। এসব তো নাটক চলছে। সবচেয়ে আমার ভারতবর্ষে আজকে সবচেয়ে বেশি লোক মারা যাচ্ছে যে কারণে, সেই কারণটা হলো না খেতে পেয়ে। না খেতে পেয়ে ডেলি 5000 লোক মারা যায়। এটা আপনারা খোঁজ রাখেন কি জানি না, কত লোক কি করে না খেতে পেয়ে। এই খাবারের ব্যবস্থা কতজন দেশপ্রেমিক ভেবেছে? এত দরদ কিসের? এত দরদ যদি হয় তাহলে ক্ষুধার্তকে বাঁচাও। মানুষ খেতে না পেয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা মানুষের কমে যাচ্ছে। তারপরে 2 নম্বর ভেজাল খাদ্য খেয়ে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। এগুলো কি বন্ধ করো? বন্ধ করে মানুষকে ভালো খাবার দাও, ভালো খাদ্য দাও, পুষ্টিদার খাবার দাও, তবে তো মানুষের শরীরে জোর হবে, তবে তো মানুষ এগিয়ে যাবে, দেশ ও দেশবাসীর কল্যাণের জন্য তারাও লড়তে পারবে।
তো যাক, সবকিছু শেষে আবার সেই ফিরে আসবো আমার আল্লাহর দিকে। কেন দেখুন, এত বিপদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অন্য নরমাল সময়ের মতো আজও কিন্তু আমাদের মুখে খাবার খাওয়াচ্ছে তো না, শুকিয়ে রেখেছে? সবাই বলুন, খাওয়াচ্ছে তো নাকি? তাহলে বলবেন না আলহামদুলিল্লাহ? তাহলে কে খাওয়ায়? তাহলে আল্লাহর দিকে কবার ছুটেছেন? কে দুটো হাত দিয়েছে তার দিকে কবার ছুটেছেন? কে দুটো চোখ দিয়েছে তেনার দিকে কবার ছুটেছেন? কে দুটো পা দিয়েছে? বলুন বলুন। এই যে আল্লাহ বলছেন 40টা নেকি পাচ্ছেন, বলুন সুবহানাল্লাহ। কেন পার অক্ষরে 10টা, আল্লাহ নামে 4টে অক্ষর আছে, 40টা নেকি হয়, বলুন সুবহানাল্লাহ। তাহলে লাভ তো, লস কোথায়? তো সেই আল্লাহর দিকে কবার ছুটেছেন? তিনি তো কিছু চাইনে। সামান্য কেউ যদি একটা ইন্দ্রাবাসনের ঘর দেয়, সে তো আপনার রক্ত চুষে নিতে চায়। কেউ যদি 100 দিনের একটা কাজ দেয়, আপনার রক্ত চুষে নিতে চায়। আর আমার আল্লাহ দুটো পা দিল, কিডনি দিল, হার্ট দিল, দিমাগ দিল, চোখ দিল, নিঃশ্বাসের কত সুন্দর সিস্টেম করলো, ঠিক না? জবানে কথা দিল, মা দিল, বাপ দিল, ভাই দিল, বোন দিল, জমিন দিল, আসমান দিল। সেই আল্লাহ তো কিছু চাইনে। আল্লাহ বলেছে, হে আমার মানুষ বান্দারা, তোরা আমার হাবিবকে সবথেকে বেশি ভালোবাসবি। আর আমি আল্লাহ আমার রাস্তায় আয়, নামাজের সময় নামাজ পড়, রুকু দে, সিজদা দে, মা বাপকে ভালোবাস, কাউকে জুলুম করিস না। ব্যাস এতটুকুই তো আমরা দিতে পেরেছি আল্লাহকে। তাহলে বলুন, নিজের বিবেককে আয়নার সামনে গিয়ে প্রশ্ন করুন, নিজেকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করুন, আমি মানুষ না মানুষ রূপে কি? জিজ্ঞাসা করুন যে আমি কত বড় খারাপ, যে আমার আল্লাহ কত কি দিল, অথচ তাকে আমি কিছু দিতে পারলাম না। আজকে সেই আল্লাহর ঘরকে মিটাবার ষড়যন্ত্র চলছে, অথচ আমরা নিজের পেটের চিন্তা এখনো আছে। অথচ যে পেটটা মায়ের দুনিয়ায় মায়ের পেটে থাকাকালীন, এই পেটটা কি করে তোমার বাঁচবে? তুমি দুনিয়ায় আসার আগে তোমার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছিল না দেয়নি? মায়ের স্তনে দুধ কে দেয়? দুনিয়ায় যখন তুমি ছিলে, ছোট ছোট হাত, ছোট ছোট পা, ছোট ছোট চোখ, না তোমার কথা বলার ক্ষমতা ছিল, না লড়ার ক্ষমতা ছিল। টাইমে 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 তোমাকে খাওয়াবার ব্যবস্থা কে করেছিল? আল্লাহ করে দিয়েছিলেন। আজকে যেই বড় হয়ে গেলে, সেই আল্লাহ ভুলে গিয়ে নিজের পেটের জন্য শুধু ছুটছো। তাও কিন্তু সেই পেটটা আল্লাহই চালাচ্ছে, ঠিক না বেটি? তাই আমি অনুরোধ করব, সামান্য একটা দোয়ার মাহফিলে এসে আল্লাহ ভুলে যান না আমার ভাইয়েরা, রসুলকে ভুলে যান না আমার ভাইয়েরা। আর একজন মুমিন হিসাবে আশা করছি আপনারাও মুমিন, ঠিক না বেটি? মুমিন কাকে বলে? যে মুমিন কাকে বলে? মুমিন তাকে বলে যে সবকিছুর থেকে আল্লাহ আল্লাহ রসুলকে বেশি ভালোবাসে। এক কথায় যা কিছু করে আল্লাহ আল্লাহ রসুলের জন্য করে। কারোর সঙ্গে বন্ধুত্ব করবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য, কারোর সঙ্গে ব্যবসা করবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য, কারোর সঙ্গে কারবার করবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য, কারোর সঙ্গে দুশ্মনী করবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য, কারোর সঙ্গে হাত মিলাবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য, কারোর সঙ্গে সম্পর্ক কাটবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য। একে কি বলা হয়? মুমিন। আশা করছি আপনারা মুমিন। তো মুমিন হিসাবে আর একটা মুমিনকে বলবো, এই জায়গাটা যদি কাউকে দিতে হয় আল্লাহ আল্লাহ রসুলের জন্য দেবেন। আর এখানে যদি কাউকে বার করতেও হয় আল্লাহ আল্লাহ রসুলের জন্য বার করবেন। একটা মুমিন হিসাবে প্রশ্ন করছি, এই জায়গাটা আমাকে বাদ দিয়ে অন্য কোন যদি জালিমকে এখানে বসাও, সেটা কি তোমার জন্য মনে হয় তুমি মুমিনের খাতায় আছো? অতএব একটু ভাববে। কেন এখন ভাবার সময় এসেছে। আল্লাহ আমাদের সকলকে তারা কি দেন ভাবার জন্য, এবং লোভ থেকে আল্লাহ আমাদেরকে ফিরিয়ে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। আজ থেকে ১৫০০ বছর আগে দয়ার নবী বলেছেন, আমার উম্মতরা একটা দিন প্রচুর মার খাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর কেন, তাদের কি সংখ্যা কম হবে? রাসূল বললেন, না, তাদের সংখ্যা এত হবে যেদিকেই তাকাবে সেদিকেই তারা। তথাপিও মার খাবে কেন? রাসূল একটা কথা বলেছিলেন, তারা লুভী হবে।
বুকে হাত দিয়ে বলুন আমরা লোভী হয়েছি না হইনি, তাই মার খাচ্ছি। তে আল্লাহর রাস্তে পীরের বাচ্চা, জানি না আপনারা আমাকে ভালোবাসেন না গাল দেন, আমি জানি না। কেন মুসলমান সবাই জান্নাতে যাবে না, প্রত্যেকটা মুসলমান জান্নাতে যাবে না, প্রত্যেকটা মুমিন কিন্তু জান্নাতি। আর প্রত্যেকটা মুমিন মুসলমান, প্রত্যেকটা মুসলমান কিন্তু মুমিন নয়। কথা কোনো কে বুঝবেন? তাহলে এই জায়গায় জানি না আপনারা আমাকে কোন নজরে তাকান। আশা করছি বিরিয়ানির জন্য নয়, আপনারা এসেছেন দুটো কথা শোনার জন্য, ঠিক তো নাকি গো? না আসাটা আমার ভুল হচ্ছে জানি না, তবে আমি আপনাদের ঘরে কিন্তু এখান থেকে ভালোবাসি আর আপনাদের বাঁচাবার চেষ্টা করছি। আপনাদের বাঁচাতে গিয়ে যদি আব্বাস সিদ্দিকীর জান লাগে আমি দিতে রাজি আছি, কিন্তু আপনাদের ঘরে জান দিতে হবে না। নিজেদের বাঁচাবার জন্য একটু পাশে দাঁড়াতে বলছি, দাঁড়াবেন তো? আলহামদুলিল্লাহ। তো ভাইরা আমার, এতটুকু বলবো যে লোভ বন্ধ করুন। কি লোভ বন্ধ করুন? কেন পৃথিবীতে আপনাকে যে যত টাকাই দিক, আপনার দুটো চোখের মূল্য কিন্তু হবে না, ঠিক না বেটি? এই দুটো চোখ কিন্তু আপনার আল্লাহ দিয়েছে, অতএব লোভে পড়ে আল্লাহ আল্লাহ রাসূল ছেড়ে দেবেন না। আর আজকে আমরা বেশিরভাগ মানুষই কিন্তু লোভে পড়ে আল্লাহ আল্লাহ রাসূলকে ছেড়ে দিয়ে বসে আছি। তো যাক, আমার সাহাবুল ভাই আজকে যে দোয়ার মাহফিল করেছে, আল্লাহ তিনার বাচ্চাকে এবং এখানে যত ছোট ছোট বাচ্চা আছে সবাইকে মোস্তফা জানে রহমতের প্রকৃত গোলাম হিসাবে কবুল করেন, বলুন আমিন। আবার নবীর গোলাম বলাতে আবার শিরক নয় তো? কেন কথা বলা বড় মুশকিল ভাই, কথা বলা বড় মুশকিল। যখন একটা ঈমানদার কোনো কথা বলে তার মধ্যে কোনো শিরক কিছু নাই, অর্থাৎ সে যদি এইটুকু জানে যে আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা মানো। যদি একটা ঈমানদার মানুষ বলে হ্যাঁ এটা আমি মানি যে আল্লাহ সে যিনি সবথেকে মহান, তিনি কারো মুখাপেক্ষী নয়, তিনি কারো থেকে নয়, তার থেকেও কেউ নয়, অর্থাৎ তিনার বাপ মা নেই, স্ত্রী ছেলে বলে নেই, তিনি কারো সমকক্ষ নয়, এটা যদি কেউ মেনে নেয়, সে যদি কারো কাছে চায় তাও শিরক হবে না। কেন? তার অন্তরে আল্লাহ তাওহীদ সম্বন্ধে জ্ঞান আছে, অতএব সে যাই বলো সেটা শিরক কখনো হয় না। যদি সে জবাই করার সময় ভুলেও যায় বিসমিল্লাহ বলতে, তথাপি ওই পশুটা খাওয়া হালাল হবে, কারণ তার অন্তরে আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো ঈমান। কিন্তু দুঃখের বিষয়, আপনারা সবাই তো জানেন দুয়ার মাহফিল আর অনেকদিন পরে পেয়েছি, তো ছাড়তেও মন যাচ্ছে না। 4 মাস প্রায় কম বেশি ছাড়তেও মন যাচ্ছে না। বকা অভ্যেস তো আমাদের, বকা অভ্যেস। 4 মাস ঘর থেকে বেরোইনি, চুপ করে বসে আছি, আর পেয়েছি ছাড়তেও মন যাচ্ছে না। কিন্তু খিদেও তো আপনাদের পেয়েছে না? না, ওটা লজ্জার খাতিরে বলছেন না, লজ্জার খাতিরে বলছেন। তো যাক, তাহলে সেই জায়গায় আজকে ওয়াজ করাও তো ভাই বড় মুশকিল। আরে ভালো না লাগে মানতে হবে না, কিন্তু নোংরা ভাষা কমেন্ট করো কেন? কিছু কিছু লোক গালিগালাজ দেয় মা বাপ তুলে। একবারও ভাবলি না যে কার জন্য কাকে গালি দিচ্ছিস? হ্যাঁ, হয়তো এই ছেলেটা খারাপ, কিন্তু এই ছেলেটার সম্পর্ক কিন্তু ভালো মানুষের সঙ্গে জুড়ে আছে। দাদা হুজুর, ঠিক না বেটি? হয়তো এই ছেলেটা খারাপ, এই ছেলেটার খানদানটা কিন্তু একটা ভালো খানদান, কোরাইশ নবীর খানদান, ঠিক না বেটি? একটু সমঝোতা রাখা দরকার ছিল মনে হয়। যাক, বাকিটা আমার আল্লাহ আছে, তিনি তো বিচার করবেন। হাকামুল হাকিমিন, তিনি ন্যায় বিচারক, অবশ্যই তিনি বিচার করবেন। কিছু কিছু মানুষ আমার ওয়াজকে কেটে কেটে আজও বাজারে ছড়াচ্ছে, একটাই চেষ্টা, শুধু কি করে একে দমিয়ে দেওয়া যায়। আচ্ছা, আল্লাহ রহমত করেন। এই যে দেখছেন, এটা দাদা হুজুরের বদৌলত। আমরা হাত বাড়ালে আল্লাহ টাকা দেয়। এবার যদি কেউ বসে বসে হিংসা করে, এর কিছু সমাধান আছে? এর কোনো সমাধান নেই। কারণ আল্লাহ দিচ্ছে, আপনি হিংসা করছেন কেন? আপনি চেষ্টা করুন যে হুজুরের মতো অতটা না পাই হাফ কি করে পাওয়া যায়। তার জন্য রুহুল আমিন সাহেব হতে হবে।
রুহুল আমিন সাহেব যদি হিংসা করতো তাহলে হতে পারতো? রুহুল আমিন সাহেব হাত বাড়ালে পেত না? পেত না। কি করে পেত? প্রথম দাদা হুজুরের সোহবতে বসে নিজেকে দাদা হুজুরের লাইনে এনেছে, তাই তিনি হাত বাড়ালো পাচ্ছে, ঠিক না বেটি? তো ওই জায়গায় হিংসা করাটা হলো বখিলের কাজ। হিংসা করলে হবে না, চেষ্টা করতে হবে আমিও কি করে আল্লাহ ওয়ালা হতে পারি। হয়তো আমার খানদানে কোনো বড় ওলি নেই, কিন্তু ওলিদের সঙ্গে সোহবতে বসেও তো ওলি হওয়া যায়। খানদানে থাকলেই যে শুধু ওলি হবে তা নয়, অনেক সময় দেখা যায় খানদানের লোক ওলি হতে পারে না, কিন্তু বাইরের লোক সেই ওলির সঙ্গে সম্পর্ক করে সেও ওলি হয়ে গেছে, ঠিক না বেটি? কিন্তু ওলি কখনো সেই খানদানের বাচ্চার বিরুদ্ধে সমালোচনা করতে পারবে না, একে ওলি বলা হবে না, তাহলে এ বিয়াদব। মুর্শিদ কেবলার আওলাদের বিষয়ে সমালোচনা করা এটা কখনো মুরিদ নয়, এ বিয়াদব। আর বিয়াদব কখনো আল্লাহর রহমত পায় না। নিশ্চয়ই আমরা ইতিহাস জানি, আল্লাহ রাসূল বলেছিলেন, আল্লাহ হয় ফারুক আজমকে, না হয় আবু জেহেল আমার চাচা, তাকে দুজনের মধ্যে একজনকে হেদায়েত করে দিন আল্লাহ। আমার নবীর দোয়াটা ফারুক আজম হুজুরের কপালে লাগলো, নিজের চাচা আবু জেহেল পেল না। কেন? ফারুক আজমের মধ্যে আদব ছিল আর আবু জেহেল ছিল বিয়াদব। কিন্তু ফারুক আজমের থেকেও আবু জেহেল কিন্তু শিক্ষিত বেশি ছিল। ওনার নাম ছিল আবুল হাকাম, অর্থাৎ জ্ঞানীদের পিতা। সেই এত বড় জ্ঞানী আবু জেহেল, সে কিন্তু হিদায়াত পেল না জ্ঞান থাকার পরও। তাহলে হিদায়াতটা জ্ঞানের উপর নির্ভর করে না, হিদায়াতটা আল্লাহর রহমতের উপর নির্ভর করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর রহমত ওই ব্যক্তি কখনো পাবে না যে ব্যক্তি বিয়াদব হয়। আজকে দাদা হুজুরের মুরিদ নয়, বাংলার একটা মুসলমান হাত তুলে বলতে পারবে যে আমার বাড়িতে কেউ দাদা হুজুরের ছিল না? একটা কেউ আছে বাংলায়? বাংলায় সবাই ইসলাম পেয়েছে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির ওসিলা। এটা সত্য না মিথ্যা? হয় কারো নানি কুল, নাই দাদু কুল, কোনো না কোনো দিক দিয়ে তার আত্মীয়র মধ্যে কেউ না কেউ ইসলাম পেয়েছে দাদা হুজুরের ওসিলায়, ঠিক না বেটি? আজকে তার ব্লাড, আমি আব্বাস সিদ্দিকী আজকে এসেছি, আমার কথা আপনার 100% নাও পছন্দ হতে পারে, ঠিক না বেটি? আপনি একটা মেন্টাল নিয়ে চলছেন, একটা ধারণা নিয়ে চলছেন, আমি একটা ধারণা নিয়ে চলছি। আপনার ধারণায় মনে হচ্ছে এটা ঠিক, আমার ধারণায় মনে হচ্ছে এটা ঠিক। আপনি আপনার ধারণায় চলুন, আমি আমার ধারণায় চলি, দুটো কখনো এক জায়গায় হচ্ছে না। তা বলে আপনার তো উচিত হবে না আপনি আমাকে গালি দেওয়া? এটা কি উচিত হবে আপনার? আপনার ভালো না লাগে আপনি দূরে সরে যান, কিন্তু সমালোচনা করা এটা আপনার আখিরাতের ক্ষতি হচ্ছে। এই দুনিয়ার সামান্য লোভেতে আজ লক্ষ লক্ষ মুসলমান আজকে বেঈমান কাফের হয়ে যাচ্ছে, তার হুঁশি নাই। কেন? আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেম উলামারা হলো নবী আলাইহিমুস সালামদের ওয়ারিস। ওয়ারিস পর্যন্ত কি বলে বাংলায়? উত্তরাধিকারী, উত্তরাধিকারী, ঠিক না বেটি? তাহলে আজকে আলেমে উলামারা নবী আলাইহিমুস সালামদের উত্তরাধিকারী। কিসের? ইলমের, জ্ঞানের, শরীয়তের। কথা বুঝে আসছে? তাহলে সেই জায়গায় উলামাদের বিষয়ে এহনত করা, তুচ্ছ তাচ্ছিল্য ভাষা বলা কুফরি। সেই জায়গায় একদিকে যেমন আল্লাহ আমাকে ইলমে শরীয়তের জ্ঞান দিয়েছেন, কোটি কোটি শুকরিয়া আল্লাহর কাছে যতটুকু দিয়েছেন, আর একদিকে আমি সেই ইলমের পরিবারেরই কিন্তু একজন সদস্য, কুরাইশ খানদান, নবীর খানদানের পরিবারের একটা সদস্য। তাহলে আমার সম্বন্ধে তুচ্ছ তাচ্ছিল্য ভাষা ব্যবহার করা, এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? তাই ভালো না লাগে দূরে থাকবেন। আর আমাকে যদি সত্যি কেউ আপন মনে করেন, ধরুন আপনার সন্তানের মতো আমাকে মনে করেন, আপনি বাপ গার্জেন, আপনার ছেলে যদি ভুল করে আপনি ছেলেকে কি করেন বলুন? সৎ পরামর্শ দেন যে বাবা এটা করতে নেই, এটা করতে হয়, ঠিক না বেটি? আপনি যদি আমার প্রকৃত অভিভাবক হন, আপনি যদি প্রকৃত আমার চাচা হন, গার্জেন হন, মুরব্বিদের বলছি যাহারে আমার পীরের বাচ্চা ভুল করে ফেলছে, দাদা হুজুরের সিলসিলার বদনাম হবে। আপনি যদি আমার প্রকৃত গার্জেন হন, তাহলে আপনার উচিত কি?
ফুরফুরা শরীফে যাওয়া যে বাবাজি তোমার সঙ্গে আমার পার্সোনাল কথা আছে, তুমি আমার পীরের বাচ্চা, পার্সোনাল বসিয়ে তুমি আপনি আমায় বুঝান যে বাপ এইরকম ভাবে চললে হবে না, এসব করলে হবে না, এইভাবে চলতে হবে, এটা করতে হবে। এটাই তো গার্জেনের কথা, ঠিক না বেটি? সেটা না করে আপনি যদি চায়ের দোকানে বসে আমার গীবত করেন, এটা কি বাপের কাজ? তাহলে আপনি কি আমার গার্জেন? আপনি তো আমার দুশমন। তাহলে 3 নম্বর, আপনার দুটো ভাই যদি একটা ভাই ভুল কাজ করে আর এক ভাই কি করে? পাড়ায় যে তার সমালোচনা করে, গালিগালাজ করে না, তাকে বুঝায় যে তুমি এটা করছো কেন, এটা অন্যায়, এটা ভুল, এটা করতে নেই, এটা বদলাম হবে, এটা করো। তাহলে আপনার যদি আমাকে প্রকৃত ভাই মনে করেন, তাহলে আপনাদেরও তো উচিত আমাকে বোঝানো যেটা ভুল হচ্ছে, ঠিক না বেটি? তা না করে যদি সমালোচনা করেন, এটা কি ভাইয়ের কাজ? তাহলে বুঝতে হবে তারা কারা। আর ইতিহাস গাওয়া দিচ্ছে, আল্লাহ রাসূল বলেছে যে আমার ভয় হয় আমার উম্মতদের ঘরে কখনো কেউ মিটাতে পারবে না। আমার উম্মতদের ঘরে কেউ যদি ধ্বংস করে দেয়, রাসূল বলছেন আমার ভয় হয় তারা হবে মুনাফিক। তাহলে কাফেরকে আগে ভয় করবেন না মুনাফিককে? কথা মাথায় ঢুকছে? আর একটু উদাহরণ দিয়ে বলছি। 1000 প্রকাশ্য শত্রু আপনি জানেন দারিয়াপুর বাজারে রয়েছে। 1000 প্রকাশ্য শত্রু। আপনি দারিয়াপুর বাজারে 1000 প্রকাশ্য শত্রু আছে, আপনি জানেন। এটা বেশি আপনার জন্য ক্ষতিকারক না আপনার গ্রামে একজন আছে যে আপনার বন্ধু কিন্তু মুনাফিক, ও বেশি শত্রু? বেশি ক্ষতিকারক কোনটা? একজন। অতএব এই কওমকে কিয়ামতের সকাল পর্যন্ত মিটিয়ে দিবার কোন মায়ের লাল জমিনে আসবে না যদি আমার কওমের মধ্যে পাড়ায় পাড়ায় 10টা 12টা 15টা মুনাফিকরা যদি আমাদেরকে শেষ না করে দেয়। অতএব আমি আর বাড়াবো না ভাই, কেন চারিদিক থেকে অনেকে ফোন করছিল, আমি সবাইকে একটা কথা বলেছি, মুখে দোয়া হবে সিসলি। হয়তো কেউ ওখান থেকে আবার ফোন করছে, মাইকে হচ্ছে রে, ওই জন্য আবার ভিড় বাড়ছে দেখছে, ওই জন্য আর থাকবো না। না ভাই অসুবিধা আছে, ইয়া নবী পাখা থেকে একটু সরার উপায় নেই। তালাল বদরু ও আলাইনা মিন শানিয়াতিল গাদাই ওয়াজাবা শুকরু علينا ماذا لله أحداي يا نبي سلام يا حبيب কঠিন হাসরের দিনে কি আছে মোদে এ কপালে গুনাহগার সঙ্গে এ মাশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম
या रब्बी सल्लि व सल्लिम दाइमा बलगल उला बिकमालिही कसबल हुजा बिजमालिही। ओ अच्छा अल्हम्दुलिल्लाह बिस्मिल्लाह शरीफ से 11 बार दरूद शरीफ 3 बार सूरह फातिहा 10 बार सूरह इखलास तिलावत करो দোয়া চাওয়া হবে। আর আমার সাহাবুল ভাইরা 5 ভাই আল্লাহ 5 ভাই মিলে মহব্বতে রাখে, বলুন আমিন। আমি জানি না 5 ভাই এখানে আছে কি, 5 ভাইকে বলবো যতদিন তোমরা একে অপরের পাশে দাঁড়াবে ততদিন তোমাদের উপরে আল্লাহর রহমত হবে। তুমি যদি তোমার ভাইয়ের না হতে পারো তাহলে তুমি আর কার হবে, ঠিক না বেটি? আজকে আমার কম যদি একজন নবীর খানদানের ডাকে সাড়া না দেয় তাহলে কম কেউ হবে না, ঠিক না বেটি? অতএব এই 5 ভাই আল্লাহ মিল মহব্বতে রাখেন। বাপ হারা বাপ না, আল্লাহ বাপের কবরকে নূরালা নূরানি করে রাখেন। মাকে আল্লাহ হায়াত দারাজ করেন, আমাদের সকলকে আল্লাহ সুখে শান্তিতে রাখেন, বলুন আমিন। তেলাওয়াত করেন, দোয়া চাওয়া হবে, তাবারকটা দিয়ে দেন, তাবারকটা তক করে দিয়ে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নিজের হাত নিজে কেটে ফেলো না ভাই, ভিডিও কেউ করবেন না, ফটো কেউ করবেন না, যদি করেও থাকেন কেউ ছাড়বেন না। নিজের হাত নিজে কাটবেন না। আশা করছি আমার কথা বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনি না বোঝেন, যখন ঝোড়া কোদাল দিয়ে কবরে মাটি চাপা দিয়ে আসবে তখন ফেরেশতারা ভালো করে বুঝিয়ে দেবে। এখনই আজ থেকে 5 বছর আগে যতটা না বেশি বিপদে ছিলেন, আজকে বিপদ বেড়েছে না কমেছে? তাহলে আগামী 5 বছরে বিপদ কমবে না বাড়বে? একে কমাতে কি আপনারা চান? যদি আমার আল্লাহ বলেছে কোনো কম পরিবর্তন হতে চায় আমি তবে পরিবর্তন করব। তাহলে যদি কমাতে চান তাহলে একজন ইমানদার লিডার তৈরি করুন। বেঈমানের পিছনে কাফেরের পিছনে দাঁড়িয়ে কখনো তোমাদের তকদির পরিবর্তন হবে না। কারণ কাফেররা, বেঈমানরা, মুনাফিকরা সর্বসময় চাই তোমাদের ক্ষতি করব। অতএব একজন ইমানদার লিডার করুন, সেই ইমানদারের পিছনে দাঁড়ান। ইমানদারের একটা বরকত আছে, ইমানদারের একটা দোয়া আছে, এবং রাসূল বলছেন কুরাইশের নেতৃত্ব মানো, কুরাইশ খানদানের একটা বরকত আছে, এবং ইমানদার কখনো তোমাকে ধোঁকা দেবে না। কথা মাথায় ঢুকছে? যদি আমায় বেঈমান মনে হয়, ধোঁকাবাজ মনে হয়, তাহলে ইমানদার কে আছে দেখো, ধরো তাকে, আমি কথা দিয়েছি। আর যদি মনে হয় না আমাদের বাবাজি, আমাদের ভাইজান বেঈমান নয়, তাহলে যে রাস্তা দেখাচ্ছি মজবুত করে ধরো। কথা মাথায় ঢুকেছে? তেলাওয়াত করেন। একটু বেশি বেশি লোক দাও না একটু। হ্যাঁ, কি নাম? ভালো নাম বলো। উনি ও সুস্থ আছে? কি নিয়ত করেছিল? আমাকে দেবে না সুস্থ হয়ে গেলে? কি সদগানা খেতে আগে জানতে হবে না? সদগা হলে তার হুজুরের খাওয়া যাবে না, আর নজরানা হলে হুজুরের চলবে। অনেক ব্যাপার আছে, নজরানা আলাদা জিনিস, সদগা আলাদা জিনিস, দান আলাদা জিনিস, খায়রাত কি বলে ফিতরা আলাদা জিনিস। আগে জানতে হবে ওনার নিয়তটা কি। হ্যাঁ,
নয়। তাহলে এই জায়গায় আমার আল্লাহ কিছু হয়তো করাতে চাইছেন, কিছু হয়তো তিনি ইচ্ছা আছে, আল্লাহ বেহতর জানে। সেটা কারো একটা দ্বারা দিয়ে হয়তো আল্লাহ করান, ঠিক না বেটি? প্রত্যেক জিনিস কারো দ্বারা দিয়ে আল্লাহ করান। তো হয়তো আমার দ্বারা দিয়ে আল্লাহ কিছু একটা খেদমত নিতে চাইছে, তো এটাকে নিয়ে নাও, কেন আগামী দিন বড় খারাপ আসছে। কেউ আমাদের নয়, সব সেজে আছে ভাই, শুধু নাটক করছে, সেজে আছে। একে বলছে তুই মার, আর ও তারপরে সে হাত বুলোচ্ছে। এসব সাজানো নাটক। অতএব আমরা কাউকে খারাপও বলবো না, কাউকে ভালো বলবো না, কিন্তু কারোর উপরে আর ভরসাও করবো না। নিজের পায়ে নিজেরা দাঁড়াবো। কথা বুঝতে পারছেন? নিজের পায়ে নিজেরা দাঁড়াবো। তাতে আমার আল্লাহ কমসে কম খুশি হবে। কেউ খুশি হোক চাই না হোক, আমার দয়ার নবী খুশি হবে যে আমার উম্মত গুলো কমসে কম কাফের মুনাফিকদের তাবেদারি করাটা বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, আল্লাহ তাকে সুস্থ করুক। আমি এটা নলেজ সিরিজে দেব। এটা গার্ডার নেই না, খেয়াল হয়ে যাবে। গার্ডার দেওয়া থাকলে বুঝে যাবে। এটা গার্ডার দেন না, কারণ তোর নামটা লিখে দিলে আরো ভালো হয়। ওর নামের নিয়ে তা দেবো। আল্লাহ ভালো করুক, আল্লাহ ওর ভালো করুক। তাবারু সবাই পেয়ে গেছেন? যে ভাইগুলো দাঁড়িয়ে আছে পেয়েছে? তাবারু পেয়ে গেছে ভাই? আচ্ছা, যে যা তেলাওয়াত করেছেন আমাকে হাওলা করুন। সকলে নিজের গুনার কথা খেয়াল করে খালিস অন্তরে তওবা করুন। শত শেষ কথা, জিকিরে মজলিস প্রতি মসজিদে মসজিদে করবেন। সুফি সাহেব এলাকায় আসে শুনেছি, জিকিরে মজলিস করবেন। শত শেষ কথা যেটা বলছি, জালিমের পক্ষে থাকলে এক মাস বিরিয়ানি পোলাও ভালো হবে, আর জালিমের বিরোধী থাকলে আখিরাতে চিরস্থায়ী শান্তি পাওয়া যাবে। আপনি জালিমের পক্ষে থাকবেন না বিরুদ্ধে? কিন্তু বিরুদ্ধে থাকলে দুনিয়ায় জেল কাটতে হবে, মার খেতে হবে, ঘর হারা হতে হবে, অনেক অধিকার থেকে বঞ্চিত হতে হবে। আপনি আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য জালিম ছাড়তে পারবেন? পারবেন? আমাকে হাত তুলে দেখাতে হবে না। আপনার এখানটা কি বলছে দেখুন। যদি এখানটা ঠিক থাকে, আমি বলে যাচ্ছি, কোনো না কোনো মোড়ে, কোনো না কোনো জলসায়, কোনো না কোনো জায়গায় আমার আল্লাহ আপনাকে ঠিক হিদায়াত করে দেবে, আর আপনি ঠিক জান্নাতে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি যদি জালিমদের সাথে থাকেন, ওই গরিবদের বদদুয়ায় আপনি যতই নামাজি তসবিহওয়ালা জাকিরিন হন না কেন, আপনার মরণটা কিন্তু ঈমান হলে হবে না। ওই বদদুয়ার ফলে আপনি দেখবেন সারা জীবন ভালো কাজ করো, ঠিক মরণের সময় বেঈমান হয়ে মরে যাচ্ছে। অতএব জালিমের কোনোদিন সাথ দেবেন না, মাথায় থাকবে। সে জালিম যদি কোনো পীর সাহেব হয়, সাথ দেওয়া যাবে না। জালিম যদি কোনো বক্তা সাহেব হয়, সাথ দেওয়া যাবে না। জালিম যদি কোনো আলেম হয়, সাথ দেওয়া যাবে না। জালিম কোনোদিন আলেম তো হতে পারে না, তারপরও আলেম সেজে, পীর সেজে। কথা বুঝে আসছে? জালিম যদি কোনো নেতা মন্ত্রীও হয়, যতই সে পেশার দিক, আমি জান দিতে প্রস্তুত আছি, জালিমের সঙ্গে রফা করতে রাজি নয়।
সাহাবা হুজুরতে করে সুলিতে পর্যন্ত বসিয়ে দিয়েছে, মরুভূমির গরম বালির উপর দিয়ে টেনে টেনে নিয়ে গেছে, পিঠের চামড়া উঠে গলার কাছে জড়ো হয়ে গেছে, বসিয়ে দিয়ে অফার দিচ্ছে অর্ধেক রাজত্ব দেবো, মোহাম্মদ রসুলকে ছেড়ে দে, জালিম তারা ছিল, আমাদের সাথে সাথ দে। সাহাবারা একটাই কথা বলেছে যে আমরা আল্লাহ রসুলের জন্য জীবন দিতে রাজি আছি, জালিমদের সাথ দিতে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আব্বাস সিদ্দিকী সস্তায় জান্নাত যাবে না, হ্যাঁ শুধু আসবো বাবারা আমারা সব ভালো আছে, সব ভালো আছে, দাও বাবা চলে যাবো, জান্নাত সহজ। আর সমাজে গরিব খেতে পাবে না, জালিমদের অত্যাচারে সমাজে ব্যস্ত হয়ে থাকবে। হুজুর তুমি এসব কথা বলবে কেন? হুজুর যদি না বলে হুজুরও জাহান্নামে যাবে। অন্যায়ের প্রতিরোধ করা এটা ইসলামের হুকুম। কথা মাথায় ঢুকছে? অতএব ইমাম হন, আলেম হন, পীর হন, দরবেশ হন, যে যে লেভেলেই আছে, অন্যায়ের প্রতিরোধ করতে হবে। কথা বুঝে আসছে? সেই জায়গায় প্রতিরোধ তিন ধরনের হয়, হয় মুখ দিয়ে, নাই হাত দিয়ে, নাই অন্তর দিয়ে। তুমি যদি কমজোরি হও, অন্তর দিয়ে কমসম ঘৃণা করো, এরা ভালো নয়, এরা জুলুম করে, ওরা ভালো নয়, ওরা জুলুম করে। আব্বাস সিদ্দিকী খারাপ, আব্বাস সিদ্দিকী জুলুম করে, কিন্তু হুজুরের ছেলে বলতে গেলে মার খেতে হবে, বলার দরকার নেই, ঘৃণা তো করতে হবে অন্তর দিয়ে। যদি এটাও না থাকে তোমার মধ্যে ঈমান নাই। আমি বলছি না, আমার রাসূল বলছে। তাহলে আশা করছি বুঝাতে পেরেছি আমি কি বুঝাচ্ছি। এবার দেখো জুলুম হচ্ছে না হয়নি। আর যদি হয় তাহলে জুলুমদের পক্ষে কখনো সাপোর্ট করা যাবে না। যারা আমার মসজিদকে মিটাতে চায়, যারা আমার মাদ্রাসাকে মিটাতে চায়, যারা আমার কওমকে মিটাতে চায়, যারা আমার দ্বীনকে মিটাতে চায়, যারা গরীব মা বোনের ইজ্জত আবরুকে লুটার জন্য ক্যাম্পে নিয়ে যেতে চায়, কখনোই এদেরকে কোনোভাবে সাপোর্ট করা যাবে না। আর এদেরকে যারা দরজা খুলে আনবে তাদেরকেও সাপোর্ট করা যাবে না। কথা ঠিক না বেটি? তো যাক, আল্লাহ আমাদের সকলকে সৎ বুদ্ধি দেন। আসেন তওবা করব নিজের জীবনের কথা খেয়াল করে। কিন্তু মনে রাখবেন এই কথাটা, জীবন চলে গেলেও রাজি আছি, অন্যায়ের সঙ্গে আপোষ করবেন না। অন্যায়ের সঙ্গে তাতে 1 বছর শুকিয়ে থাকতে হয়, পারবেন তো? গাছের পাতাকে জীবন যাপন করবেন। আপনি কোন লাট সাহেব? হ্যাঁ, আপনার নেতা দয়ার নবী গাছের পাতাকে জীবন যাপন করেছে না করেন? 1 মাস করেছে। গারে কি বলে জায়গাটার নাম ভুলে যাচ্ছি, কাবা শরীফের পিছন দিকে একটা গুহার ভেতরে পাহাড়ের মধ্যে রাসূলকে বন্দী করে রেখেছিল মক্কার তৎকালীন সন্ত্রাসরা। 1 মাস দয়ার নবী গাছের পাতাকে জীবন যাপন করেছে, দিন দুনিয়ার বাদশা করেছে। তার পায়ের জুতো ধুলো কেউ হতে পেরেছো? আমি তো হতে পারিনি, তোমরা হয়েছো নাকি? সেই নেতা যদি 1 মাস গাছের পাতাকে জীবন যাপন করতে পারে, তথাপি অন্যায় সঙ্গে আপোষ করেনি, তাহলে আমরা কেন করব না? প্রত্যেকটা সুখ আসার আগে একটু কষ্ট হয়, ঠিক না বেটি? মায়েদের ঘরে জিজ্ঞেস করবেন, যখন সন্তান হয় কত কষ্ট হয়, কত ব্যথা হয়, কিন্তু বাচ্চা হয়ে গেলে মা কতটা সুখী হয় না? একটু ব্যথা আসবে, একটু যন্ত্রণা আসবে, একটু ঝড়ঝাপটা আসবে, একটু মজবুত করে ধরতে পারো, ইনশাআল্লাহ একটা সুখ আসবে। বলুন আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ তওবা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজার মাসে রোজা রাখবেন, হালাল খাবেন, লোভ করবেন না, মা বাপকে কখনো কষ্ট দেবেন না, ওদের দোয়ালে সব হয়ে যাবে। আল্লাহ হেফাজত করে, আল্লাহ হেফাজত করে, আল্লাহ হেফাজত করে, আল্লাহ রহমত করে। বসেন, দোয়া করো। ভাই বিদায় নিচ্ছি। কথাতে ভাষাতে ব্যবহারে কি কষ্ট পেলেন? যদি এর পরও কষ্ট পান, আমি যদি কিছু ভুল করে থাকি, আপনি আমাকে নিজের মনে করেন, আপনি আমাকে পরামর্শ দেবেন।
প্রত্যাশী আসবেন, পরামর্শ দেবেন। 6 মাস ঘর থেকে বেরোবো আমি, কথা বুঝছেন না? 6 মাস ঘর থেকে বলে বেরোবো, নাও ফিরতে পারি, কথা কিছু বুঝছেন? 6 মাস, ওই 6 মাস আমার সাথে তোমাকেও বেরোতে হবে। পুরো ঘর সংসার 6 মাসের মালপত্র কিনে দিয়ে বেরোবে। গরিব বাঁচাতে বেরোবো, ইনশাল্লাহ গরিবকে বাঁচাবার রাস্তায় সফল হয়ে তারপর ঘর ঢুকবো। বলুন ইনশাল্লাহ। 6 মাস ঠিক সময় হলে আমি ডাকবো, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, এতগুলো আব্বাকে নিয়ে, ভাইগুলোকে নিয়ে অনেকদিন পরে আল্লাহ এই মাইকে মুখ দিলাম। একটা খাস দোয়া আমার সাহাবুল ভাই নিয়ত করেছিল, বাচ্চা হলে একটা আকিকা দেবো, আমাকে নিয়ে দোয়া করবে। আল্লাহ তার 5 ভাইকে আল্লাহ সুস্থ রাখুন, বিশেষ করে তার সন্তানদের, একটা মেয়ে, একটা বাচ্চা, ছেলে, দুটোই বাচ্চা আল্লাহ সুস্থ রাখুন। তার পরিবারকে সুস্থ রাখুন, স্বামী স্ত্রীতে মিলেমিশে হাসি খুশিতে রাখুন। আল্লাহ আজকে যে তাবারুক করেছে, তাবারুককে কবুল করুন, এই আকিকাকে কবুল করুন। ইসলামের নাম দেওয়া সুন্নাত, সুন্দর নাম, আল্লাহ এই নামকে কবুল করুন। আল্লাহ আপনার জান্নাতি খাতাতে নামকে লিখে নিন। আল্লাহ আল্লাহ আমাদের এখানে আরো ছোট ছোট বাচ্চা আছে, হয়তো অনেক গরিব বলে আকিকা দিতে পারেনি, তাদেরকে সামর্থ্য দেন আল্লাহ, বাচ্চাগুলোর নামে যেন আকিকা কমপ্লিট করে দিতে পারে, এবং প্রত্যেকটা বাচ্চার নাম আল্লাহ আপনার জান্নাতি খাতায় লিখে নেন। প্রত্যেকে যেন নামগুলো সুন্দর ইসলামী নাম রাখতে পারে। আল্লাহ আল্লাহ আমিও যা কিছু বললাম, আপনি যা বলিয়েছেন আমি বলেছি, আল্লাহ যাই বলি উদ্দেশ্য কিন্তু আপনার রাসূলের। আল্লাহ আমি যাই করি উদ্দেশ্য আপনার রাসূলের। কেন? আপনার রাসূলের জন্য যেটাই করবে সেটাই নেকি হয়। আল্লাহ আমি যেটাই করছি আপনার রাসূলের খুশির জন্য করছি। আল্লাহ আমার বলার মধ্যে কোনো কথা এমন হয়ে যায় যেটা আপনি পছন্দ করছেন না, আপনার হাবিব পছন্দ করে না, আল্লাহ অসতর্কে দিয়ে বেরিয়ে যায়, আল্লাহ আপনি ক্ষমা করে দেবেন। আর যদি কথাগুলোকে এবং আমাদের তেলাওয়াতগুলোকে যদি পছন্দ করে নেন, তাবারুককে পছন্দ করে নেন, এই মাহফিলকে পছন্দ করে নেন, কোন জালিম পছন্দ করলো না করলো দেখি না, আপনি যদি পছন্দ করে নেন, দয়াময় দয়া করে রহমত করে কিছু সওয়াব দেন। সর্বপ্রথম আমাদের পক্ষ থেকে আমাদের নেতা শাহিন শাহ দো আলম, যাকে দোনো জাহানের আপনি শাহিন শাহ করেছেন, বাদশাহ করেছেন, আমিনাল্লাহ আব্দুল্লাহ দুলাল, আল্লাহ সর্বকালে সর্বশ্রেষ্ঠ নেতা, সর্বকালে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব, নূরে মুজাসসাম সফিউল মুসলিমিন রাহমাতুল আলামিন আব্দুল্লাহ আমিন আব্দুলাল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে আমাদের পক্ষ থেকে নজরানাসুর সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুরের আব্বা জান, হুজুরের আম্মা জান, হুজুরের আহলিয়া, হুজুরের সন্তানদের রূপাকে সওয়াব পৌঁছে দিন। খাস করে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা হুজুর সওয়াব খানা পৌঁছে দিন। আল্লাহ तमाम नबीन सिद्दीकीन शुहदा सालिहीन आरिफ बिल्लाह हुजूर रूपाके सौंप पहुँचे दिन। हिंदे रली गरीब नवाज खाजा माइनुद्दीन आजमीरी संजाली हुजूर सौंप खाना पहुँचे दिन। ऐ अल्लाह आमार भारतेर जमीने गरीबे नवाजेर शाने गुस्ताखी करेছে, আমার যতটুকু ক্ষমতা দিয়েছেন থানায় থানায় ডিএমকে এবং কলিকাতাতে পুলিশ কমিশনারকে সব জায়গায় কেস করেছি। খোদা আপনি যদি আমাকে রাজ শক্তি দান করতেন, এই জালিমের বিরুদ্ধে আরো বিচার করতাম। খোদা আল্লাহ আগামী দিন আপনি আমাকে রাজ শক্তি দান করেন। আল্লাহ গরিবে নওয়াজের খাতিরে দান করুন। আল্লাহ গরিবে নওয়াজকে তো আপনি বেতাজ ভারতের বাদশা এখনো বানিয়ে রেখেছেন। সে গরিবে নওয়াজের সদকায় ভিক্ষায় আল্লাহ আপনি আমাকে রাজ শক্তি দান করুন। আর ওই জালিমকে আপনি ধ্বংস করে দিন। আল্লাহ যে আমার গরিবে নওয়াজকে আঘাত দিয়েছে আল্লাহ তাকে ধ্বংস করে দিন। আল্লাহ আল্লাহ তার নাম নিশানাকে মিটিয়ে দিন। আল্লাহ গরিবে নওয়াজের প্রত্যেকটা বিরোধীকারীকে আপনি ধ্বংস করে দিন। আল্লাহ আল্লাহ আমি এই বদদুয়া করি, কিছু মানুষ আবার ক্রিটিসাইজ করে। খোদা আমি এই যে বদদুয়াটা করছি আপনার মাহবুব গরিবে নওয়াজকে ভালোবাসি বলে তাই করছি। ভালোবাসায় খোদা আমার প্রেমিককে যে আঘাত দেবে আয় আল্লাহ তাকে কখনো সুখে আমি দেখতে চাই না।
আপনি কি আপনার প্রেমিককে কখনো সুখী দেখতে চান? হে আল্লাহ, তাই আজ গরিবে নওয়াজকে আমি ভালোবাসি, আমরা ভালোবাসি। গরিবে নওয়াজের ভারতকে আপনি বিদেশি শক্তি থেকে বাঁচান। গরিবে নওয়াজের ভারতের জালিম সরকারদেরকে ধ্বংস করুন। গরিবে নওয়াজের ভারতের শোষণ যারা নেতা আছে, যারা গরিবদেরকে শোষণ করে, এদেরকে ধ্বংস করুন। গরিবে নওয়াজের ভারতকে আল্লাহ গরিবদের ঘরে মাথা তুলে বাঁচার শক্তি দিন আল্লাহ। আল্লাহ, আমার মুজাদ্দিদ জামানের রূপাকে সব পৌঁছে দিন। মুজাদ্দিদ জামানের বাংলাকে বাঁচান। মুজাদ্দিদ জামানের বাংলাকে জালিম সরকারের হাত থেকে বাঁচান। মুজাদ্দিদ জামানের বাংলাকে সন্ত্রাস মুক্ত করুন। মুজাদ্দিদ জামানের বাংলাকে সন্ত্রাসী নেতাদের হাত থেকে বাঁচান। মুজাদ্দিদ জামানের বাংলার প্রত্যেকটা গরিবকে আল্লাহ আপনি রিজিকে বরকত দিন। মুজাদ্দিদ জামানের বাংলাকে আল্লাহ আপনি প্রত্যেকটা বেকার যুবকদের কর্মসংস্থান বানিয়ে দিন। মুজাদ্দিদ জামানের বাংলার যুবকদের আল্লাহ উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দিন। আল্লাহ মুজাদ্দিদ জামানের বাংলার মা বোনদের ইজ্জত আবরুকে বাঁচান আল্লাহ। হে আল্লাহ, জালিমদের ঘরে বাংলা থেকে দূর করে দিন আল্লাহ। হে আল্লাহ, এই মুজাদ্দিদ জামানের খাতিরে মুজাদ্দিদ জামানের বাংলাকে হেফাজত করুন। এ কোন সন্ত্রাস দেশদ্রোহী জালিমদের বাংলা নয়, এই বাংলা আমার মুজাদ্দিদ জামানের বাংলা। আল্লাহ, এই বাংলাকে আপনি মুজাদ্দিদ জামানের খাতিরে বাঁচান আল্লাহ। হে আল্লাহ, মুজাদ্দিদ জামানের 5 আওলাদ, মুজাদ্দিদ জামানের খলিফা, মুজাদ্দিদ জামানের সকল মুরিদদের জানমাল হেফাজত করুন। হে আল্লাহ, মুজাদ্দিদ জামানের সিলসিলা উলামা হযরতদের জানমাল হেফাজত করুন। প্রত্যেক মুরিদদের বাড়িতে আল্লাহ রুজিতে বরকত দিন। প্রত্যেক মুরিদদের জানমালকে হেফাজত করুন। হে আল্লাহ, মুজাদ্দিদ জামানের প্রত্যেকটা আওলাদ, আমার চাচা থেকে শুরু করে আমার চাচিজানদের শুরু করে আমার 3 দাদিজান আল্লাহ সুস্থ রাখুন, হায়াতে রাখুন, ভালো রাখুন। প্রত্যেকটা ভাই বোন চাচা চাচি আত্মীয় স্বজনদের ভালো রাখুন। নানা কুল, নানি কুল, দাদা কুল, দাদি কুল, শ্বশুর কুল, শাওড়ি কুল সবাইকে ভালো রাখুন। বিশেষ করে আমার শাহাবুদ্দিন ভাই, আল্লাহ তার পরিবারের প্রত্যেককে সুখী শান্তিতে রাখুন। এই গ্রামে আপনি রহমত দিন। এই গ্রামে প্রত্যেকটা মানুষের অভাবকে দূর করে দিন। আমফানে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে আপনি রহমত দিয়ে দাঁড় করিয়ে দিন। আমফানে ক্ষতিগ্রস্ত মানুষদের আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিন। আল্লাহ, কখনো বিপদ দেন, কিছু শিক্ষা থাকে। বিপদ এলেই চোরকে চিনা যায়। আমফানে চোর চিনা গেল। আল্লাহ, মানুষকে হয়তো আপনি সজাগ করেছেন যে তোরা আগামী দিন বিপদ থেকে বাঁচার জন্য ভালো লিডার তৈরি কর, এ সংকেত হতে পারে। তাই আমফানে যারা বিপদে পড়ে তাদেরকে আল্লাহ আপনি উদ্ধার করে দিন। তাদের বাড়িঘরকে আপনি ব্যবস্থা করে দিন। তাদের রুজির ব্যবস্থা করে দিন। আল্লাহ, আপনি ছাড়া কায়নাতে কেউ নেই, দুনিয়া আখিরাতে কেউ নেই যে মানুষের ভালো মন্দ করতে পারে। তাই আপনার কাছে একমাত্র সাহায্য চাইলাম। প্রত্যেকটা মুমিন মুমিনাদের জানমাল কাফের মুনাফিক মুশরিকদের হাত থেকে বাঁচান আল্লাহ। আল্লাহ, আমি যে কাজ করছি আল্লাহ, সবাই মিলে বিরোধী করছে। আল্লাহ, আপনার যদি পছন্দ হয় আমার কোনো ভয় নাই, আর আপনার যদি পছন্দ না হয় আমার বড় ভয়। আল্লাহ, যদি কোনো কাজে ভুল হয়ে যায় আপনি আমাকে খবর সতর্ক করে দেবেন, কিন্তু খোদা আমাকে এই কাজে আপনি কামিয়াব করবেন। আল্লাহ, আমার মনের বড় স্বপ্ন আল্লাহ এই বাংলাকে বাঁচাবো। আল্লাহ, আমার মনের বড় স্বপ্ন মুজাদ্দিদ জামানের নামে পীর আবু বকর সিদ্দিক নলেজ স্টাডি করব। আল্লাহ, অনেক কিছু তো আপনি দিলেন, এই যা কিছু সব তো আপনার দান। আল্লাহ, এই দুটো জিনিসকে আপনি আমাকে কামিয়াব করে দিন আল্লাহ। অনেক বাধা, অনেক বাধা, অনেক বাধা, তবে আমি কিন্তু ঘাবড়াইনি, কেন আপনি আপনার উপরে ভরসা করেছি। আপনি যদি কোনো জিনিসকে করান কেউ কিছু করতে পারবে না। দূরে আমার মা বোনেরা রয়েছে, আল্লাহ তাদের সংসারে শান্তি দেবেন। আশা করছি মা বোনেরা তারাও আমার জন্য দোয়া করে, আমিও দোয়া করি। আল্লাহ তাদের স্বামী স্ত্রী বাচ্চা এবং সব বোন উপযুক্ত হয়ে গেছে, ভালো রেজাল্ট করার তৌফিক দিন। ভালো নেক বা স্বামী মেলাবেন, সুখের সংসার নসিব করবেন। আল্লাহ, চাওয়া শেষ নেই। আবার দোয়া চাই সাহাবুল ভাইয়ের বাচ্চা দুটোর এবং তার স্ত্রী পরিবার প্রত্যেকের মনে আশাকে পূরণ করুন। আল্লাহ, আপনি আমার সাহায্য করবেন। আপনি আমার সাহায্যকারী একমাত্র, আপনি ছাড়া আমার কেউ নেই। আমিন সুম্মা আমিন। আল্লাহ, নিরাশ করে দেবেন না, নিরাশ করে দেবেন না। আমার সংগঠনের ছেলেগুলোকে আপনার হাওয়ালায় রেখে যাচ্ছি। এদেরকে যারা জুলুম করবে তাদের বিচার আপনার হাতে দিলাম। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, প্রত্যেকে নামাজ পড়বেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন পীর আবু বকর সিদ্দিক নলেজ স্টাডি করতে পারি, আর বাংলায় যেন রাজ শক্তি দখল করতে পারি। এই দুটো দোয়া চাইবেন না? চাইবেন না? আপনারা আমাকে সালাম দেন। আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য রাজনীতি করা হলো সওয়াবের কাজ, এটাও বলে গেলাম আজকে।
কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। মনে রাখবেন, যেখানে দুর্নীতি থাকবে না, বদমাশি থাকবে না, জুলুম থাকবে না, আমি যাব, কেউ মুসাফা করবেন না, আমাকে যেতে দেবেন। আসসালামু আলাইকুম।